গুড মর্নিং বন্ধুরা। প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু এই বালতি মাজাটাও একটা সবচেয়ে বড় কাজ, কারণ 9টার মধ্যে জল চলে যায়, তাই 9টার আগে কিন্তু বালতিটা মেজে জল ভরে নিতে হয়। আর এত বড় বালতি সত্যি বলতে আমি নিচে গিয়ে কিন্তু আনতেই পারি না। আমাদের এখানে জলে এত বেশি আয়রন যে প্রতিদিন বালতি পরিষ্কার না করলে একটা লালচে দাগ হয়ে যায়। আগে আমি প্লাস্টিকের বালতি ব্যবহার করতাম, আর প্রতিদিন প্লাস্টিকের বালতি মাজতে মাজতে রঙও ডিসকালার হয়ে যেত, কারণ আয়রনের জন্য কিন্তু প্রতিদিন বালতি পরিষ্কার করতে হতো। তার জন্য এবার ভাবলাম যে প্লাস্টিকের বালতি আর না কিনে স্টিলের বালতি কিনবো। তো দীর্ঘত 6 মাস ধরে কিন্তু প্লাস্টিকের বালতি ফেলে দিয়ে স্টিলের বালতি ইউজ করছি। তাই কিন্তু এখন নিয়ম করে বালতি মাজতে হয়। অনেকেই ভাবেন বালতি নোংরা, কিন্তু আসলে জলের অতিরিক্ত আয়রনের কারণেই এমন হয়। যারা আয়রনযুক্ত জলের এলাকায় থাকেন তারাই কিন্তু এই সমস্যাটা খুব ভালো করে বুঝবেন। রান্নার জলটাই প্রত্যেক দিন নিচের থেকে 1 বালতি করে আনা হয়, আর বাকি জল তো উপরেই আছে। কিন্তু টাইম করে যেহেতু 9টার মধ্যে জল চলে যাবে, তাই 9টার মধ্যেই বালতি মেজে প্রত্যেক দিন জলটা পরিষ্কার জল আনা হয়। এই প্রবলেমটা কিন্তু শুধু আমি একা ফেস করি তা না, এটা কিন্তু অনেকেই ফেস করে। যে অনেকের জায়গাতে কিন্তু জলের মধ্যে প্রচণ্ড আয়রন থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবেই পরিষ্কার করে যায়। আমি আজকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর কি।